রঘু ডাকাত এমন একটি সিনেমা যেটি বানানো হয়েছে দীপক অধিকারীর বিশাল বড় ইগো আর ফেক মেগা স্টারডমকে স্যাটিসফাই করার জন্য। ছবিতে গল্প বলতে রয়েছে শুধু রঘু ডাকাতকে হাইপ দেওয়া এবং স্ক্রিন প্লের নামে রঘু ডাকাত সম্পর্কে বাঙালির যে সেন্টিমেন্ট রয়েছে সেটি নিয়ে ছিনিমিনি খেলা। সোহিনী সরকার ও রূপা গাঙ্গুলির স্ট্রং পারফরমেন্সও বাঁচাতে পারেনি এই সিনেমাকে। ইন্ডাস্ট্রিতে 20 বছর থাকা সত্ত্বেও দীপক অধিকারীর স্পিচ এখনো ক্লিয়ার হয়নি, যদিও তাতে সিনেমার কিছু আসে যায়নি, কারণ সিনেমাতে ডায়ালগ তো নন এক্সিস্টেন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টার মোটিভেশন অ্যাবসলিউটলি জিরো। এবং ছবির প্রথমেই যে ডিসক্লেমার দেওয়া রয়েছে যে রঘু ডাকাত একটি কাল্পনিক সৃষ্টি, সেটাই আপনার মন ভেঙে দেবে। ছবিতে রয়েছে একটি বিকট গান যেটি অ্যাপারেন্টলি ড্রিম সিকোয়েন্স হলেও তৎকালীন লিঙ্গুয়া ফ্রাঙ্কা কিভাবে মাথায় না রেখে লেখা হয়েছে এটা যথেষ্ট ভাবার বিষয়। একটা পিরিয়ড স্পেসিফিক ফিল্ম বানানো সত্ত্বেও পিরিয়ড স্পেসিফিক রাইটিং একেবারেই নেই। তখনকার দিনের ডাকাতরা কি ঘোড়া অ্যাফোর্ড করতে পারতো? তারা কি টি শার্ট পরে লুট করতে যেত? তারা কি চুলে হাইলাইটস এবং ড্রেডলক্স করে রাখতো? নীল চা শতমানেই কি তারা চুলেও নীল করে রাখতো? ডাকাত দলের সবাই কি একই ইউনিফর্ম পরতো? ওরকম হাস্যকর খাড়ার ডিজাইন। সাউথকে শুধু অন্ধের মতো কপি করে গেলেই হবে না। সব জায়গায় বলা হচ্ছে বাংলায় প্রথমবার কি এরকম চুরি বাংলায় আগেও হয়েছে। দেব খাদানেও একই ছিল, রঘু ডাকাতেও একই রইল। খাদান, ধূমকেতু ও রঘু ডাকাত অডিয়েন্সকে তিনবার প্রতারণা করার পর দীপক অধিকারী কি প্রজাপতি 2 দিয়ে কামব্যাক করতে পারবে? ফুল রিভিউর লিংক দেওয়া রইল ফার্স্ট কমেন্টে।